হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ইমাম চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কজ আজকের ভিডিওতে আমি এমন একটা প্রোডাক্টের রিভিউ করব যেই প্রোডাক্ট আপনার এই গরমের ভিতর মাস্ট বি লাগবে, আর সেটা হলো রিচার্জেবল ফ্যান। এটা ওয়ো ব্র্যান্ডের ফ্যান, যার মডেল নাম্বার হলো FS03। এই ফ্যানকে আপনি একই সাথে টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন এবং একই সাথে ক্লিপ ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন, এবং এটা দেখতে খুবই ছোটখাটো, লাইট ওয়েট এবং খুবই কিউট। যদিও এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, ABS ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এবং এটা 720 ডিগ্রি রোটেটেবল। আপনি চাইলে ডানে বামেও 360 ঘোরাতে পারবেন এবং উপরে নিচেও 360 অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, যেটা আসলেই প্রশংসার দাবি রাখে। এবং এটা যে খুব একটা ভারী তাও না, এটার ওয়েট মাত্র 280 গ্রামের কাছাকাছি। ভাই, এটা পুরাটা প্লাস্টিক বিল্ড হলো, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই অ্যামেজিং লাগছে। খুব সহজে এটা ভেঙে যাওয়ার পাত্র নয়। তাছাড়া যেহেতু এটা একই সাথে টেবিল ফ্যান প্লাস ক্লিপ ফ্যান, তাই আপনি টেবিলে রাখার জন্য ফ্যানটির নিচের দিকে 4টা রাবারের গ্রিপ রয়েছে, যার কারণে এটা টেবিলে খুবই শক্তপোক্তভাবে আটকে থাকবে। তাছাড়া এটা ক্লিপেবল হওয়ার কারণে আপনি বাসার যে কোনো জায়গায় এটা ক্লিপ দিয়ে আটকে রাখতে পারবেন। আপনি চাইলে আপনার টেবিলে বা আপনার দোলনায় বা আপনি জানালায় যে কোনো জায়গায় এটাকে ক্লিপের মাধ্যমে আটকে রাখতে পারবেন। আর রোটেটেবল হওয়ার কারণে তো আরো এক্সট্রা বেনিফিট পাবেন, যেমন আপনি উল্টা করে ক্লিপ দিয়ে আটকে রাখলেও আপনি এটা রোটেট করে আপনার যে অ্যাঙ্গেলে বাতাস দরকার আপনি সেই অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে রাখতে পারবেন, যেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এবং এই কিউট দেখতে প্রোডাক্টগুলো আমাদের কাছে পাঠিয়েছে গিয়ার পিকার। তাদের কাছে এই মুহূর্তে এই ফ্যানগুলো পেয়ে যাবেন মাত্র 1350 টাকা। তাদের কাছে এইটা ছাড়াও আরো অনেক ফ্যান এবং অন্যান্য অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে, এবং দে আর ট্রাস্টেড। সো আপনাদের যদি এই ফ্যান বা অন্যান্য কোনো গ্যাজেট অ্যাক্সেসরিজ দরকার হয়, আপনারা গিয়ার পিকারের সাথে যোগাযোগ করতে পারেন। এবার চলে যাই এই ফ্যানটার মেইন পার্টে, যেটা আসলে কেমন বাতাস প্রোভাইড করে। ভাই, সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্টে এটা দেখে ভাবছি যে এত ছোটখাটো একটা জিনিস, বাতাসটা হয়তো ছোটখাটো হবে, বাট না, আই ওয়াজ টোটালি রং। এই ফ্যানটা আপনি 3টা গিয়ারে কন্ট্রোল করতে পারবেন, যদিও অপারেট করার জন্য একটা সিঙ্গেল বাটনই দিয়ে দিয়েছে এবং এলইডি ইন্ডিকেটরও মাত্র একটা, এবং এটা অপারেট করা খুবই ইজি। সিঙ্গেল ট্যাপে ফ্যানটা অন হবে এবং লো গিয়ারে চলতে থাকবে। আরো একবার প্রেস করলে ফ্যানটা সেকেন্ড গিয়ারে চলে যাবে, তখন স্পিড খানিকটা বাড়বে, এবং 3 নাম্বার বার ট্যাপ করলে স্পিডটা একদম হাইয়েস্ট লেভেলে চলে যাবে, আর 4 নাম্বার বার ট্যাপ করলে ফ্যানটা আবার বন্ধ হয়ে যাবে। এবং ইন্টারেস্টিং পার্ট হলো ফ্যানটা চলাকালীন অবস্থায় খুব একটা নয়েজ করতে দেখিনি, যতটুকু ছিল ততটুকু মেনে নিয়েই যায়। এবং এই ফ্যানটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এই মাঝখান দিয়ে আঙ্গুল প্রবেশ করে দুর্ঘটনা না হয়। যেহেতু এটা একটা রিচার্জেবল ফ্যান এবং কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা এটা ইউজ করবো এই গরমের ভিতর, তো এটার মেন পার্ট হলো এটার ব্যাটারি, এবং এখানে ব্যবহার করা হয়েছে 1200 mAh এর ব্যাটারি। যদিও ওইওর অফিসিয়াল পেজে দেখলাম যে 4000 mAh দেয়া, বাট এটা পুরাটাই স্ক্যাম। হয়তো টাইপিং মিস্টেক করে তাদের ডেভেলপার এই কাজটা করছে, বাট অনেস্ট পার্ট হলো এখানে মাত্র 1200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আপনাকে অলমোস্ট 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। যদিও এটা ডিপেন্ড করে আপনার ইউসেজ প্যাটার্নের উপর। আপনি যদি ফুল স্পিডে ফ্যান চালায় রাখেন তাহলে হয়তো এটার ব্যাকআপটা একটু কমে যাবে। এবং চার্জ দেওয়ার জন্য তারা এখানে একটা টাইপ সি পোর্ট দিয়ে দিয়েছে, এবং বক্সের ভিতরে একটা টাইপ সি কেবলও পেয়ে যাবেন, যেটা দিয়ে এটাকে ফুল চার্জ করতে অলমোস্ট 50 মিনিটের মতো টাইম লেগে যাবে। তাহলে কি এই ফ্যানগুলোর কোনো নেগেটিভ সাইড নেই? অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, এই ফ্যানটায় যে 3টা গিয়ার ব্যবহার করা হয়েছে এটা বোঝার জন্য কোনো এলইডি ইন্ডিকেটর নাই। এখানে একটাই এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন, যেটা ফ্যান অন করলে লাইট জ্বলে, বাট আপনার ফ্যানটা যে কোন গিয়ারে রাইট নাও চলতেছে এটা বোঝার কোনো অপশনই এখানে নাই। সেই সাথে এটার বাটনের প্লেসমেন্ট নিয়েও আমার একটা প্রবলেম আছে, যে তারা এই বাটনটা ব্যাক সাইডে দিচ্ছে। এই বাটনটা যদি ব্যাক সাইডে না দিয়ে সামনের দিকে দিত তাহলে আরো ভালো হতো। আর হ্যাঁ, এটার ব্যাটারির ক্যাপাসিটি এবং এটার ব্যাকআপ যদি আরেকটু বাড়ানো যেত তাহলে আমার কাছে এটা একটা পারফেক্ট ডিভাইস মনে হতো। এনিওয়ে, সবকিছুরই ভালো খারাপ আছে, এটা মেনে নিয়ে চলতে হবে। আপনারা যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চান তাহলে গিয়ার পিকারের সাথে যোগাযোগ করতে পারেন। এই প্রোডাক্টটা রাইট নাও 2টা কালারে অ্যাভেলেবেল, একটা হলো অফ হোয়াইটের মতো আর একটা হলো একটু গ্রিনিশ টাইপ। আমি এই প্রোডাক্ট সংক্রান্ত সকল তথ্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই তো, আপনার কাছে কেমন লাগলো এই ফ্যানটি অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর আজকের মতো আমি ইমাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।